সেই যে গাছগুলো বলুম, ওই গাছগুলো গোড়া থেকে উপড়ে ফেলবা। নমস্কার, আমি পূজা। গল্প আড্ডা চ্যানেলে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। আজ আমাদের সাথে আছে একটি অন্য স্বাদের ভূতের গল্প। চলো দেরি না করে শুরু করা যাক। ঘটনায় যেহেতু আমি ওতপ্রোতভাবে আছি, তাই মনে করলাম শুরুতেই আমার পরিচয় দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বাড়ির সব থেকে ছোট সদস্য আমি, তাই আদরে খামতি কোনোদিনই পড়েনি। নিজের বলে রেখে ডেকে লুকিয়ে বলছি না। সবাই বলে বাড়ির ছোট বলেই নাকি এক গুঁয়ে আর জেদি আমি, কারোর কথাই নাকি কান পর্যন্ত আর পৌঁছায় না। আর সব থেকে বেশি আদরে বাঁদর করেছে মা আর ঠাকুমা। আমার পরিচয় আপাতত এটুকুই থাক। এবার আসি আমাদের পরিবারের সব থেকে প্রবীণ সদস্যার কাছে। তিনি আমার ঠাকুমা। গঙ্গাপাড়ের শিখরপুরের জমিদারের বড় মেয়ে ছিলেন তিনি, তাই স্বভাব গুণেই পৈতৃক সম্পত্তি কিভাবে রক্ষা করতে হয় তা তিনি ভালো মতোই জানতেন। বাড়ির সব দিক উনি দেখে শুনে রাখতেন। বলাই বাহুল্য, ওনার ইচ্ছা ব্যতীত বাড়িতে কোনো কাজই সম্পন্ন হতো না। একদিন ঠাকুমা আমাকে নিয়ে স্নানে গেল, সাথে আমার হাতে একটা ধারালো ছুরি ধরিয়ে দিয়ে বলল, সেই যে গাছগুলো বলুম, ওই গাছগুলো গোড়া থেকে উপড়ে ফেলবা। আমি বুঝলাম ঠাকুমা বোধহয় অপদেবতার বাতাস লাগার ওষুধ শীষাপাঙ্গ গাছের শিকড়ের সন্ধানে আমাকে নিয়ে এলো। আমাকে স্নান করিয়ে নিজেও স্নান করে ভিজে কাপড়ে পুকুরের পাশের জমিতে নিয়ে গেল। জমিটা এক অদ্ভুত রকম শক্তিতে ভরপুর। যেমন ধরুন, কোনো জায়গায় আঘাত লেগে কেটে বা মুচকে গেছে, রক্তপাত বন্ধ করে দেওয়ার মতো, নিমিষে পুরনো ব্যথা দূর করে দেওয়ার মতো শক্তি এর আছে। আর তার কারণ একটাই, এই জমিটার তাপমাত্রা। বিভিন্ন উদ্ভিদ ও লতার শিকড় লুকিয়ে আছে এই মাটির গভীরে। মাটির অনতি গভীরে একটা শিকড়কে ঠাকুমা দেখিয়ে দিল। অজানা শিকড়টাকে টান মারতেই মটমট আওয়াজে আমার হৃদকম্পন থেমে যাওয়ার মতো উপক্রম হলো। এক অদৃশ্য শক্তি যেন জমা হচ্ছে আমার মাথার ভেতরে। ঠাকুমার নির্দেশ মতো এই গাছের শিকড়টা উপড়ে ফেললাম। হঠাৎ দেখি একটা আলোর প্রতিফলন ঘটছে মাটির অগভীর গর্তের ভিতর থেকে। তৎক্ষণাৎই ঠাকুমা আমার মেরুদণ্ডের কাছটা শক্ত করে চেপে ধরল। ওই আলো খানকে তালু দিয়ে চেপে ধর। যেমন বলা তেমন কাজ। ধরা মাত্রই অনুভব করলাম উষ্ণ গরম সুগন্ধি জাতীয় কোনো তরল নিঃসৃত হচ্ছে। সময়টা প্রায় দুপুর 2টো। সূর্য মাথার ওপর। কিছু বন্য জন্তু ডাকাডাকি করছে। বেশ বুঝতে পারছি এই আলোর জন্যই পুকুরের পরিবেশটা কেমন গরম আর থমথমে হয়ে গেল। ঠাকুমা পুকুরে ওই গাছের শিকড়টাকে ভালো করে ধুয়ে নিচ্ছে আর কাকে যেন বলছে, দিন ক্ষণ সময় সব ঠিক হইতাছে। ওই শুন, তোরা কাল পাবা। বলেই জল থেকে উঠে এলো। আমায় বলল, তোর দাদুর বাবা এই বাগান পুকুর সব পিতিস্টে কইরা গেছে, যোগকে আটকে রাইখা গেছে। এগো এই মটমটি গাছের দ্বারা বাইধ্যা ছিল। কথা প্রসঙ্গে বলে রাখি, যোগ হচ্ছে বিষয় সম্পত্তি আগলে রাখে এমন এক আত্মা। গাছের নামটা যেন প্রথমবার শুনলাম। মনে হলো কে যেন পুকুরে একটা ঝাঁপ দিল। কেমন একটা ভারী কিছু জলে পড়ার আওয়াজ পেলাম। ঠাকুমা বলে উঠল, বাড়ি সব। আমি জিজ্ঞেস করলাম, কিসের শব্দ হলো? সেই মুহূর্তে
একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে আঁশটানি গন্ধ যেন নাকে এলো। কিছুক্ষণ পর দেখি একটা আবছায়া যেন সরে যাচ্ছে। ততক্ষণে বুড়ি যে কটা গাছ বলেছিল সেগুলো কাটা হয়ে গেছে। বুড়িকে বললাম, ওইটা কি ঠাকুমা? দেখো, ওই যে। বুড়ি সব জানতো, তবুও চুপ করে আছে। বাবা জেঠু বাড়ির সবার কাছে এর অনেক গল্প শুনেছি, বিশ্বাস করতাম না। আজ ঠাকুমার দয়ায় চাক্ষুষ করার সৌভাগ্য হলো। ঠাকুমা অনেক ওষুধের কথাই জানতেন, গুণিন হিসেবে বেশ সুনামও ছিল। তার বেশ কিছুদিন পরই, বোধহয় জ্যৈষ্ঠ মাস হবে, টিউশন পড়ে বাড়ি ফিরেই দেখলাম বেশ কয়েকজন লোক এসেছে বাড়িতে। ঠাকুমার সাথে বিশেষ কোনো দরকার নাকি। আমি কাছে যেতেই আমাকে দেখে চিনতে পারলেন তারা। আমার বেশ অবাক লাগলো। জ্ঞানও তো এনাদের তো আমি কখনো দেখিনি, সাক্ষাতের কথা তো মনেও পড়ছে না। তারপরই ঠাকুমা আর ওনাদের কথা আমায় আরো বিস্মিত করে দেয়। তাদের থেকে জানতে পারি আমার 14-15 বছর বয়সের চেহারা কেমন হবে তা নাকি ঠাকুমা আমার জন্মের আগেই বর্ণনা করে দিয়েছিলেন। আমার স্বভাব আচরণ কেমন হবে তা তিনি আগে থেকেই জানতেন। সবাই বিশ্বাস করে যে আমি নাকি আমার দাদু সুরেন্দ্রনাথের পুনর্জন্ম, কারণ তার নাকি মৃত্যু হয়নি। তার অন্তর্ধান রহস্য আজও অজানা। তাই ঠাকুমার বিশ্বাস আমার মধ্যেই নাকি তিনি ফিরে এসেছেন। থাক ওসব কথা। এখন রাত্রি 9টা মতো বাজে। মা খেতে ডাকলো, পরে খাবো। উত্তরে জানালাম, বাড়ির কিছুটা দূরেই ঠাকুর দালান। মন খারাপের বা কিছু নিয়ে বেশি ভাবলে এই স্থানটা সব সময় আমার সঙ্গ দিয়েছে। যে লোকগুলো এসেছিল, বিকালে ঠাকুমা তাদেরকে নিয়েই ঠাকুর ঘরে চলে গেলেন। পঞ্চমুণ্ডির আসনে ওই দুষ্প্রাপ্য মূলটির শোধন চলছে যে, কারণ 12 বছর বাদে সেই যখের ক্ষুধা নিবারণের সময় এসে গেছে। তাকে তার পছন্দ মতো খাবার উৎসর্গ করতে হবে, আর তাকে দিয়েই সব রক্ষার কাজ করাতে হবে। আষাঢ় মাসের নবমী তিথিতে দিন ঠিক হলো। খাবারের ব্যবস্থাও হয়ে গেল। মধ্যরাতের জন্য সবাই অপেক্ষা করছি। তত্ত্বাবধানে ঠাকুমাই ছিলেন। এই গুরুদায়িত্ব ঠাকুরদা ঠাকুরমার হাতেই দিয়ে গিয়েছিলেন। এর পরবর্তীকালে উত্তরাধিকারী আমি। তাই এবারে যখের খুন নিবৃত্তির দায়িত্ব এসে পড়ল আমার ওপর। ঠাকুমা আমায় কিছু একটা খাইয়ে দিল। তারপর থেকে গায়ে বেশ একটা বল পাচ্ছি যেন। তারপর নির্দিষ্ট সময় মতো আমি, ঠাকুমা এবং বাকি লোকজন সবাই গন্তব্যে পৌঁছে যাই। একজন তাদের মধ্যে বলেন যে তার শরীরটা নাকি খুব খারাপ লাগছে। বয়স্ক মানুষ, সারাদিন এত ধকল বোধহয় সহ্য হয়নি। আমরা সবাই বললাম বাড়ি ফিরে গিয়ে একটু ঘুমিয়ে নিতে। উনিও ফিরেই গেলেন। আমরা বাকি কাজ শুরু করলাম। আমি অনেকবারই রাতেই বাগানে এসেছি, তবে আজকের পরিবেশটা যেন অন্যরকম। অন্ধকারটা বেশিই গাঢ়। আর বর্ষাকাল, সবে বৃষ্টি হয়েছে, মাটিটা কাদা কাদা, হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে। আর প্রকৃতি কেমন যেন শান্ত, একটা চাপা গরম লাগছে। ঠাকুমা কাঁসারের বাটিতে কিছু একটা আমার হাতে দিল আর দিয়ে বলল, ওই হানেরেই খায়। ঠাকুমার কথা মতো কাজ করলাম। আমি বাটিটা নির্দেশ করা স্থানে বসিয়ে দিয়ে চলে এলাম। স্পষ্ট বুঝতে পারছি বাটিটা কেউ ধরছে, নাড়াচাড়া করছে, কিন্তু এই অন্ধকারের জন্য কিছু ঠাউর করতে পারছি না। কালকের আঁশটানে গন্ধের তীব্রতা ক্রমশ প্রবল হচ্ছে। প্রচণ্ড ঘাম দিচ্ছে, হাত পা অবশ হয়ে আসছে। আর যেন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। কাজ চলতে থাকছে। সেই তুলে আনা মূলটা শুকনো করা হয়েছিল, ধুনোর সাথে মিশিয়ে সেটাও জ্বালানো হলো।
বাটিটা পড়ার শব্দ পেলাম। কেউ যেন পাশ দিয়ে ছুটে চলে গেল বাড়ির দিকে। বাড়ি থেকে একটা বীভৎস চিৎকার কানে এলো। সবাই দৌড়ে চলে গেলাম। গিয়ে দেখলাম দরজার পাশ থেকে রক্ত গড়িয়ে আসছে। দরজা খুলতেই চোখ ধাঁধানো আলো। এত সোনা আমাদের বাড়িতে ছিল, কিন্তু রক্তটা? এগোতেই দেখলাম সেই ভদ্রলোকের ছিন্ন ভিন্ন দেহ, হাতে সোনার কলসিটা। তাহলে কি উনি চুরির জন্যই ফিরে গেলেন? কিন্তু তাহলে মারল কে? ঠাকুমার মুখের দিকে তাকালাম। মুখটা খুব গম্ভীর দেখালো। সবার দৃষ্টি এখন ওই একটা জায়গাতেই আটকে আছে। বাকিরাও চলে এসেছে। বুড়ি বলল, খাবারে কাজ হইছে, সে তার কাজ ঠিকই কইরছে। বুঝতে পারলাম বাড়ির সীমানায় অতন্দ্র প্রহরী হয়ে সে আজও সব কিছু রক্ষা করছে নিজের জীবন দিয়ে। এভাবেই বিজ্ঞানের মাঝেও বাস করে যোগ। অতি প্রাচীনকাল থেকে যে রক্ষা করে যায় সম্পত্তি, পালন করে তার দায়িত্ব। আজকের গল্প পাঠে ছিলাম আমি, পূজা। গল্পে এডিটিংয়ে ছিল প্রিয়া। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো বিদায়।